ইংলিশ ক্রিকেটে যে পালাবদল শুরু হয়েছে সেটা মঈন আলী বুঝতে পেরেছিলেন আগেই। তাই তো 2021 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে গত বছর অ্যাশেজে দুটি ম্যাচ খেলতে অবসর ভেঙে আবারও দলে ফেরেন তিনি। এরপর আবারও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে এবং টি-20 খেলা চালিয়ে যাচ্ছিলেন এই অলরাউন্ডার। এরই মাঝে রোববার হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দলে সুযোগ না পাওয়ায় মঈন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ডেইলি মেইল। সাক্ষাৎকারে 37 বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেছেন, ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ, এখন পরবর্তী প্রজন্মের সময়। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেয়া মঈন ইংল্যান্ডের হয়ে মোট 298টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সবশেষ 3টি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক। তবে সম্প্রতি সময়টা একদমই ভালো যাচ্ছিল না তার, বিশেষ করে ব্যাট হাতে। মঈনের ব্যাট থেকে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ 50 এসেছে 2023 সালের জানুয়ারিতে। এরপর 13 ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান 42। টি-20 ক্রিকেটে সবশেষ 5 ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস 25। তাই বয়স আর ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজে মঈনকে নেওয়া হয়নি। 2014 সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। এরপর ইংলিশদের হয়ে তিনি 68 টেস্ট, 138 ওয়ানডে এবং 92টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে 8 সেঞ্চুরি ও 28 ফিফটিতে সব মিলিয়ে 6,678 রান করেছেন মঈন আলী। এছাড়া বল হাতে এই অফ স্পিনার 3 ফরম্যাটে 366 উইকেট শিকার করেছেন। সবশেষ টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। সেটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। নিজেকে অবশ্য এখনই খেলনার খাতায় ফেলতে নারাজ মঈন আলী। তবে বর্তমান পরিস্থিতিতে বাস্তবতাও অনুধাবন করতে পারছেন তিনি। এই সময়ে এসেও চেষ্টা করছি বাস্তবতা বোঝার, আর একটু অপেক্ষা করা ও ইংল্যান্ডের হয়ে আবারও খেলার চেষ্টা করে যেতে পারি। তবে এটাও জানি বাস্তবে তা সম্ভব নয়। অবসর নিচ্ছি মানে এই নয় যে আমি যথেষ্ট ভালো নই। এখনও ইংল্যান্ডের হয়ে খেলতে পারি বলেই মনে করি, কিন্তু এটাও অনুভব করতে পারি যে সবকিছু কিভাবে এগোচ্ছে। দল একটা নতুন চক্রের দিকে যাচ্ছে। ব্যাপারটি তাই নিজের প্রতি বাস্তবিক থাকার। আমার অধ্যায় শেষ, এখন পরবর্তী প্রজন্মের সময়। বিদায় বেলায় দলীয় ও ব্যক্তিগত দিক থেকে ক্যারিয়ারের স্মরণীয় অর্জন ও প্রাপ্তির স্মৃতি হাতড়াতে ভোলেননি মঈন আলী। ক্যারিয়ারের পরিসংখ্যানের চেয়ে দলে অবদান রাখা এবং মানুষকে বিনোদন দেয়াকে বেশি তৃপ্তির মনে হচ্ছে তার। অ্যাশেজ ও 2টি বিশ্বকাপ জিততে পারা ছিল দারুণ। তবে ব্যক্তিগত জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাট্রিক করে টেস্ট জয় স্মরণীয়। ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-20 50 নিয়েও আমি গর্বিত। অনেক সময় হয়তো 20-30 রান করেছি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ 20-30 রান ছিল। আমাদের কাছে খেলাটাই এমন, প্রভাব রাখতে পারা। আমি ভালো করি বা খারাপ, যতক্ষণ বুঝেছি যে লোকে আমার খেলা উপভোগ করছে, সেটি আমার কাছে ছিল খুশির উপলক্ষ। আশা করি লোকে আমাকে মুক্ত ও বাধাহীন হিসেবে মনে রাখবে। অবসরের পর একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, এরপর কি হবে? এই প্রশ্নের জবাবও দিয়েছেন মঈন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। এছাড়া ভবিষ্যতে কোচিংয়েও নাম লেখানোর ইচ্ছে আছে তার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।